আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বিশাল বড় এই যাবৎকালের বিশাল বড় একটা লং ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা গিয়েছিলাম বইমেলায়। কে কে গেছেন বইমেলায়? যারা যারা যান নাই চলেন আমাদের সাথে আজকে বইমেলা ঘুরবেন। আসলে কি, মামা আসছে আমার স্পেন থেকে। কবে? গত মাসের 19 তারিখে। তো ওই সময় আমাদের প্ল্যানিং ছিল বইমেলায় আসবে মামা। তো মামার জন্য আমাদের আর যাওয়া হয় না, যে মামা যেহেতু আসবে তো মামা আসলে একসাথে যাব। তো মামা 7 তারিখে প্ল্যানিং আগেই ছিল যে আসবো। তো ফাইনালি 7 তারিখ এসে গেল। তো আমরা আসছি, আমাদের বাসা থেকে মামারা আসছে হচ্ছে ওনাদের রিলেটিভসের বাসা হচ্ছে উত্তরা থেকে আসছে আর কি। তো আমরা একটু আগে এসে গেছিলাম। তো আমরা এই পারেও যে বইমেলার বসে আমাদের জানা ছিল না। তো সেই জন্য শিশু একাডেমিতে গেলাম আর কি আগে। তো এই পাশটা যে এত সুন্দর আসলে আগে জানা ছিল না, খুবই সুন্দর, মানে অনেক সুন্দর। ঘুরতেছি। তো এইখানে একটা স্টল, মানে জিয়াউর রহমানের ছবি দেখেই পাগল হয়ে এখানে চলে আসছি। আসলে এই দলটা এত প্রিয়, এই মানুষগুলো এত প্রিয়, চুম্বকের মতো টানে আর কি। তো এসে গেলাম এখানে, আর একটু ফটো সেশন করে নিলাম। এখানে মনে হয় অনেক পুরাতন একটা চিঠির বক্স আর কি। তো এটা দেখে একটু আকর্ষণীয় লাগলো, এটা একটু খুঁটিনাটি দেখতেছিলাম। আর এইখানে একটা জায়গা এত সুন্দর, মানে সামনে পুকুর পাড়, আর এখানে বিশাল বড় একটা দেয়াল, এটার মধ্যে খুব মানে ভালো ভালো কবিদের ভালো ভালো কিছু লেখা ছিল। এগুলো দেখতে আমার অসাধারণ লাগতেছিল। তো এগুলো একটু ভিডিও করে নিলাম। আর এই হচ্ছে পুকুরটাও বেশ সুন্দর ছিল, একটু অপরিষ্কার ছিল, যেটা আমাদের দেশের কমন ব্যাপার স্যাপার। আসলে এরকম কমন জিনিসগুলো একটু সৌন্দর্য করে রাখে না, আমাদের দেশের আসলে সবচেয়ে বড় ব্যর্থতা। আর এখানে বেগম রোকেয়ার খুব সুন্দর একটা লেখা ছিল নারীদেরকে নিয়ে। আর হচ্ছে আমাদের এই পাশটা ঘোরা শেষ, মামারা এসে গেছে, ওনারা ফোন দিল, তো তাড়াতাড়ি করে ওই পাশে যাব। আর এখানে হচ্ছে আমাদের প্রাণের বেগম জিয়া, ওনাকে দেখে আসলে কি না স্টলে এসে পারা যায়। পরে ওনার লেখা কি কি বই আসছে এগুলো একটু দেখে নিলাম। কি যেন মাহফুজুল্লাহ স্যার, ওনার একটা বই বের করছে, খুব মনে হয় ভালো হবে, ওনার পুরা জীবনী। তো দেখে নিলাম। এই পাশটা আসলেই সুন্দর, যারা যারা যান নাই আমাদের মতো দেখতে পারেন। খুবই সুন্দর একটা এরিয়া এই পাশটা। তো এখানে ঘোরাঘুরি শেষ। আমরা আগে আসাতে ভালোই ছিল, মামারা আসার আগে এই পাশটা ঘুরে নিলাম। আর এখানে হচ্ছে বাংলা একাডেমির এরিয়াটা। তো এইখানে আসলে মামারা ওয়েট করতেছে আমাদের জন্য, মামানি সাইফান, এই আমাদের লাড্ডু গুড্ডু। সাইফান, ও আসলে ও আমাদের জান, ওরও জান আমরা, মানে এত প্রাণের মানুষ আমাদের। আর এই যে ও হচ্ছে বিড়াল, আমরা ওকে বিড়ালটাকে আমার ছোটো মেয়ের সাথে ও একদম বিড়ালের মতো করে, দেখলে এইভাবে মাথা দিয়ে ঘষবে শরীরে গিয়ে। আর এই হচ্ছে আমাদের কবি মামা। গত বছরও মামার বই বের হয়েছিল, তো এবারও মামার এক কবিতার বই বের হয়েছে। এবারে বইয়ের নাম হচ্ছে প্রেমাঞ্জলি। অনেক হাসাহাসি করতেছিলাম মামাকে নিয়ে। অবশ্য মামাকে আমি একটু বকাও দিছি, কারণ উনি কিভাবে এত কষ্ট করে, কিভাবে ব্রেনের উপরে এত চাপ নিয়ে এই বই লিখে, আমি তো বকা দিতেছিলাম কি দরকার মামা। আমার 4টা মামা, 3টা মামাই মানে মারা গেছে আর কি। তো ওনার জন্য এমনিতেই আমরা খুব ভয়ে থাকি। তো আমি বলতেছি মামা প্রয়োজন নাই, দেখছি আপনার ট্যালেন্ট অনেক ভালো লিখছেন, আর প্রয়োজন নাই, বন্ধ বন্ধ করে ফেলেন, আপনারা হারাইতে চাই না। অসুখ বিসুখ মানুষের তাড়া করে বেড়ায়, আপনি একটু রিল্যাক্সে থাকেন, এগুলো কত চাপ। আমি একটা একটা কবিতার লাইন স্পর্শ করে করে মামাকে বলতেছিলাম, মামা স্টপ করেন,
আপনাকে হারাইতে চাই না। তো এখানে হচ্ছে সাইফান আরও বই কিনবে। উনি তো বইয়ের পোকা, মাশাল্লাহ অনেক ট্যালেন্টেড। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আর এখানে উনি গিফট পাইছে স্মার্ট ওয়াচ। তো এটার কি কি প্রোগ্রাম কি সব আমাদেরকে দেখাচ্ছে। অনেক খুশি উনি ঘড়ি পেয়ে। আর উনি বই কিনেছে অনেকগুলা, কি যেন আমার বন্ধু রাশেদ, তারপরে এখনকার যে ক্রাশ অন্তিক মাহমুদ, সে তার বইও সাইফানের খুব প্রিয়। তো এখান থেকে ও বই কিনছে। আমাকে বলতেছে ওর সংগ্রহে আরও বই আছে। আমি বলতেছিলাম এগুলো কি সংগ্রহ করার জন্য না পড়ার জন্য? পরে না বলতেছে না, পড়বে। তো এখানে ইরফান ছিল সাইফানের মামাতো ভাই। তো সবাই মিলে কেনাকাটা শেষ করে আমাদের আবার মামানির ভাইয়ের বাসায় দাওয়াত, তো ওইখানে যাচ্ছি। এইটাও এত সুন্দর, মানে বলার বাইরে। আমি এদিক দিয়ে প্রায়ই যাই, কিন্তু এটার ভিতরের অংশগুলো যে এত সুন্দর এটা আমার জানা ছিল না। ঢুকেই তো আমরা অবাক হয়ে গেছি, এত সুন্দর। ঢাকা শহরের এরকম গ্যাঞ্জাম জায়গার মধ্যে এত সুন্দর একটা স্পেস ভাবা যায়, অনেক সুন্দর। তো আমরা সবাই মিলে এখানে বেড়াইতে আসলাম। মামা অনেকবার ফোন দিতেছিল, মামনির ভাই। তো এসে গেলাম আমরা। এ হচ্ছে মামানির ভাইয়ের বাসা। মামানির ভাবি আবার মামানির বান্ধবী। খুব ভালো মামানি, এত ভালো আর এত ট্যালেন্টেড একটা মহিলা, মানে বলার বাইরে। উনি বিসিএস ক্যাডার, তারপরে এডেনে এখন আছে আর কি। খুবই ভালো, মানে নিজের হাতে আমাদের জন্য ইফতার রেডি করছে। খুব মজার মজার খাবার ছিল। তো ইফতার করার পর মামা তারপরে পিচ্ছিগুলা ঘুমিয়ে গেছে। তো মামানি বলতেছে চলো একটু ঘুরে আসি জায়গাটা। তো রাতের বেলা আরও বেশি সুন্দর এই এরিয়াটা, খুবই সুন্দর। তো আমরা হাঁটতেছিলাম, একটু গল্প সল্প করতেছিলাম। অনেক দিন মামানির সাথে দেখা হইলে তো আমাদের কথা শেষ হয় না। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম, সব জায়গাগুলো দেখতেছিলাম। খুবই সুন্দর জায়গা। আমাদের আসলে অনেক অনেক বেশি কষ্ট হইতেছিল, গরমে, এত গরম বাবা। এসে তাড়াতাড়ি করে মামানি আবার বিরিয়ানি রান্না করে রাখছে। বিরিয়ানি খেয়ে রেডি হয়ে গেলাম, বের হব। তো যে যার মতো চলে গেলাম। মামানির আরেক ভাই থাকে উত্তরাতে। মামানিরা উত্তরা চলে গেছে আর আমরা আমাদের বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।